মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। বরাবরের মতো আজও বেশ সকালে ঘুম থেকে ওঠা। ঈদের পর থেকে কাজের প্রেশার যেন কমছেই না। তার উপরে ইনশাল্লাহ আমাদের নিউ ইয়র্কে খুব শীঘ্রই রোজাস ব্রাইডাল মেকওভারের প্রথম ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে। মেকআপের পাশাপাশি হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট সব এক্সাম ও ঠিক করে টাইম দিতে পারছে না। তাও বেচারা যখন স্কুল থেকে আসে আমাকে প্রপার টাইম দেওয়ার ট্রাই করে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঠোঁটে একটুখানি লিপ বাম দিলাম, তারপর চুলটা বেঁধে সোয়েটার পরলাম। নিউ ইয়র্কে এখন সামার টাইম, বাট তাও সকালবেলা মোস্টলি বৃষ্টি পড়ে, তারপর মেঘলা থাকে, ওয়েদারের কোনো ঠিকানা নেই। এই তো আমি রেডি, বের হয়ে যাব হাঁটতে গান শুনতে শুনতে। আমাদের বাসা থেকে জাস্ট ১ ব্লক পরেই এই ছোট্ট সুন্দর জায়গাটা আমার বেশ ফেভারিট। খুবই গুছানো অ্যান্ড খুবই রিফ্রেশিং। সকালবেলা যখনই আমি হাঁটতে বের হই, এখানে আমি একটু দাঁড়াই, একটু সময় কাটাই। আমার খুব ভালো লাগে। এই তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এখন বাসার দিকে যাচ্ছি। বেশ অনেকদিন ধরে চিন্তা করছি যে চুল কাটবো। আর যেহেতু বিউটি কেয়ার সেলুন দিচ্ছি, সো নিজের উপরে পাকনামি না করলেই না। এনিওয়েজ, আমি হচ্ছে কি খুব সুন্দর করে মাথায় সিটি করে এরপর একটু পানি দিলাম যেন চুলটা একটু ফ্লেক্সিবল হয়। এরপর এই তো আমার সে পিচ্চিবেলা থেকেই খুব লম্বা লম্বা চুল ছিল, মানে কখনো শর্ট হেয়ারে নিজেকে দেখিনি। তো ভাবলাম যে একটু চুলটাকে ছোট করি, কারণ আই ডোন্ট নো, মানে নিজের কাছে খুব কনফিডেন্ট লাগছে। এরপর গোসল করে এসে মুখে ময়শ্চারাইজার দিচ্ছি, তারপরেই তো আমার লিপ বাম। বাসায় আজকে গেস্ট আসবে, প্রভাপু। তো তার জন্য এত রান্না বান্না আম্মু নিজের হাতে করছিল। শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভাজা দেখে বুঝতেই পারছো কি হতে যাচ্ছে, মানে ভর্তা হবে। মায়ের হাতের ভর্তা অনেক মজা হয়। আর এটা হচ্ছে চেবা শুটকি। তো মাকে একটু হেল্প করছিলাম ভাজাভাজিতে, আর মা বাকি সবকিছু অর্গানাইজ করছিল। এটা কাঁচামরিচ ভর্তা হচ্ছে। কাঁচামরিচ ভর্তার রেসিপিটা খুবই সিম্পল। মা জাস্ট কাঁচামরিচ আর রসুন একসাথে একটু তেল দিয়ে ভেজে নেয়, তারপরে স্বাদ মতো লবণ, দ্যাটস ইট। অনেক সময় এখানে ধনিয়া পাতা দেয়, আবার অনেক সময় দেয় না। তো মা আজকে ধনিয়া পাতা দেয়, বাট তাও এটা অনেক টেস্টি হয়। এরপরে মা চেবাটকে ভর্তা করবে। এখানে হচ্ছে শুকনো মরিচ লবণ দিয়ে বাটছিল। এরপর চেবা শুটকি যে মা ভেজে রেখেছিল ওইটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেয় যেন বালি বালি না থাকে। আর একটু দ্রুত করে ধুতে হবে, না হলে এর ক্রাঞ্চিনেসটা থাকে না। দেন বাটতে হবে সাথে সাথেই। এরপরে মা কাঁচা পেঁয়াজ আধা থেতো করে জাস্ট একসাথে মেখে ফেলে। সবশেষে আমার ফেভারিট পার্ট, মা গরম ধোয়া ভাতের মধ্যে ওই পাটা কাঁচা দিয়ে খুব সুন্দর করে মেখে আমাকে খায়। নর্মালি কিন্তু কোনো কাজে মাকে হেল্প করি না বলাই যায়, কিন্তু ভর্তা করার সময় ঠিকই মার আশেপাশে ঘুরঘুর করি। আর এত মজা হয়েছে, মানে বেস্ট। ভাই রে ভাই, ঝাল! তোমরা যারা খুব একটা ঝাল খেতে পারো না তারা অবশ্যই মরিচের পরিমাণটা কমিয়ে দিও। আর আমার ফ্যামিলিতে আমি একমাত্র যে এক্সট্রিম লেভেলের ঝাল খাই, মানে খুবই ফেভারিট আমার। এরপরে ঝাল কমাতে কি করব? তো মা বলে একটা কলা খা। তো হয়তো কলা খাচ্ছি আর মার সাথে সাথে দাঁড়িয়ে গল্প করছি। আর এর মধ্যে প্রভাবও চলে আসে। বেশ অনেকদিন পর আপুর সাথে দেখা হলো। আপু নিউ ইয়র্কে, আর আপু আমার হাতের চা অনেক লাইক করে। তো আমি চা বানাচ্ছিলাম আমাদের জন্য। আহ না, চাটা আমি বেশ ভালোই বানাই। আর এদিকে বাকি রান্না বান্না হচ্ছে। একে একে করে সব ভর্তাগুলো নিয়ে প্লেট সাজালাম, আর সাথে আমার কাঁচামরিচ। মায়ের হাতের যে কোনো ভর্তাই বেশ মজার হয়।
এরপর একটু কাঁচামরিচ ভর্তা নিলাম আর সাথে ইলিশ মাছ ভাজা। এই কম্বোটা কিন্তু বেস্ট লাগে। এটা একটা টুনা ফিশের কাবাব ছিল। এরপর এই রোস্টটা মানে অসাধারণ খেতে হয়েছে। একটু ঝাল, একটু মিষ্টি, কম্বিনেশনটা অনেক মজার ছিল। আর সাথে ১ কামড় কাঁচামরিচ না হলেই না। মাংস ভুনাটা মেজো আন্টির করা। দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার ছিল। আমার গরুর মাংসের তেল অনেক পছন্দের। মাংসের সাথে যে একটা শক্ত করে একটা তেল থাকে না? ওইটা যে কি মজা খেতে! এটার জন্য মেয়ে খুঁজতেছি। লক্ষ্মী ভাই আমার। এই যে আমি কিন্তু সবকিছু করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে? কি অবস্থা? বেশি খেয়ে ফেলেছি। মানে নড়তে চড়তে খুব কষ্ট হচ্ছিল। বাই দ্য ওয়ে ডেজার্টে ছিল পুডিং। এই পুডিংটাও কিন্তু অনেক মজার ছিল। দেখতেও কত সুন্দর। পুডিং খেতে, খেতে সবাই মিলে গল্প করছিলাম আর প্ল্যান করছিলাম এখন কোথায় যাওয়া যায় ঘুরতে। তো ভাবলাম সবাই মিলে লিটল বে পার্কে যাই। ওইটা অনেক সুন্দর। আর আমাদের এখান থেকে খুব একটা দূরে না। যাওয়ার পথে এখান থেকে একটু কফি নিলাম সবাই। আজকে সারাদিনই ওয়েদারটা খুব ক্লাউডি ছিল। জায়গাটা এত সুন্দর আর পরিবেশটা এত শান্ত, খুবই রিফ্রেশ লাগে। আমি তো প্রায়ই এখানে এসে বসে থাকি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 8:45টার মতো বাজে। আমাদের এখানে 8:10 কি 8:09-তে আর কি সন্ধ্যা হয়। এই তো প্রভাপু এখন চলে যাচ্ছে। প্রভাপুকে বিদায় দিলাম। এটা প্রভাপুর একটা ছোট্ট ভাতিজা। মানে ও এত সুন্দর। বাসায় ঢুকেই আমি হাত মুখ ধুয়ে নিলাম। এরপর কি করব ভাবছি একটু মুভি দেখি। তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে আবার উঠতে হবে, অনেক কাজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।